আল্লাহর রাস্তে বলছি, আপনার শুনতে মজা লাগুক অথবা নাই লাগুক, ভালো লাগুক অথবা নাই লাগুক, তাতে কিচ্ছু আসে যায় না। ওয়াজ বিভিন্ন রকম আছে, তাফসির বিভিন্ন রকম আছে। যদি আপনি তাফসির শুনতে চান, আমরা মুফাসসির নই, তাফসিরের যোগ্যতা রাখি না। তবু যা পড়াশোনা করেছি তার আলোকে মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে কেরামগণ তাফসিরের জন্য যে শর্তগুলো, টার্মস এন্ড কন্ডিশন গুলো তুলে ধরেছেন, সেইটাকে উপেক্ষা করে নিছক একটা কিচ্ছা কাহিনী বলে গলা বাজাইয়া তারপরে আপনি নেমে যাবেন আর বলবেন আপনি মুফাসসির। এইটা তাফসিরের সাথে প্রতারণা বই কিছু নয়। যদি তাফসির হইতে হয়, নাম্বার ওয়ান তাফসির, হাজার উলামায়ে কেরাম থাকতে পারেন, বিন্দু মাত্র ভয় আমার নাই। এক নাম্বার তাফসির, যার উপর আর কোন তাফসির কল্পনাই করা যায় না, যার চাইতে অথেন্টিক আর কোন তাফসির নাই, সেই তাফসিরের নাম হলো তাফসিরুল কুরআন বিল কুরআন। আবার বলছি, তাফসিরুল কুরআন বিল কুরআন। কোরআনের তাফসির কোরআন দিয়া। চারটা তাফসির একদম অথেন্টিক, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। দুই নাম্বার তাফসিরুল কুরআন বিল আহাদিস ওয়াস সুনান। তিন নাম্বার তাফসিরুল কুরআন বি আকওয়ালিস সাহাবাতি ওয়াত তাবিঈন। চার নাম্বার তাফসিরুল কুরআন বিল লুগাতিল আরাবিয়্যা। আরবি ভাষায় এই শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয় আমি জানি না, বাকি দুইটার মধ্যে যেতে পারবো কিনা। আমি প্রথম দুইটা থাকার চেষ্টা করব। তাফসিরুল কুরআন বিল কুরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক জায়গায় একটা জিনিস সংক্ষিপ্ত করেছেন, আবার নিজেই সেটা অন্য জায়গায় ব্যাখ্যা করে দিয়েছেন। যেমন আপনাদের চেনা জানা জায়গা থেকে দেখাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে, যেই সূরা ফাতিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবধারিত করলেন, ফরজ করলেন, মুক্তাদি হোক ইমাম হোক সবার সূরা ফাতিহা পড়া লাগবে, আর না হলে সালাত হবে না, কমপ্লিট হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এই সূরা ফাতিহার একটা আয়াতের তাফসীর আমি দেখাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ৫ নম্বর এবং ৬ নম্বর আয়াতে ইরশাদ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। শো আস দ্য স্ট্রেইট ওয়ে। ও আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখায়া দেন ওই সকল লোকদের সিরাত বা পথ, আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে ইউ হ্যাভ অলরেডি বিস্টোড ইউর ফেভার এন্ড নিয়ামত, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। এর ব্যাখ্যা আপনি সূরা ফাতিহার মধ্যে প্রশ্নই আসে না। সূরা বাকারা ১ পারা, ২ পারা, ৩ পারা, ৪ পারার মধ্যে আপনি পাবেন না। এর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে কারীমের আরেকটা আয়াত দিয়ে করে দিয়েছেন। অতএব এই তাফসিরের বাহিরে গিয়ে অন্য কেউ যদি কোনো তাফসির করে, তাহলে তার তাফসিরটা নিতে পারছি না, যেহেতু আল্লাহ নিজে এটার তাফসির করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে ৫ম পারার ৮ নাম্বার পৃষ্ঠা আয়াত নাম্বার ৬৯। কোরআন থেকে যদি বলি, আমি কোরআনের হাফেজ হওয়ার কারণে এটা সুন্দর হয়েছে। এখানে একটা কোরআন পেয়েছি, ৭টা পয়েন্ট বলবো। কোরআনের পারা, কোরআনের পৃষ্ঠা, সূরা, আয়াত নাম্বার, আয়াতের তেলাওয়াত, আয়াতের অর্থ, আর হইল ৭ নাম্বার আঙ্গুল দিয়ে ধরে ওই আয়াতটা দেখিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তারা কিয়ামতের দিন
ওই লোকগুলোর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ যাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন তারা হলেন 4 শ্রেণীর লোক, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আর ব্যাখ্যায় গেলাম না। এইটার নাম হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। আরেকটা উদাহরণ দিচ্ছি। বাবা আদম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার শয়তান তাকে প্ররোচিত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বাবা আদমকে দুনিয়াতে নামিয়ে দিলেন, ঘটনা সত্য। অসংখ্য সূরায় আলোচনা রয়েছে, সূরা বাকারায়, সূরা আরাফে, সূরা তাহা, সূরা সাদের মধ্যে, আরো অন্যান্য সূরার মধ্যে। আমি সূরা বাকারা থেকে বলছি, আয়াত নাম্বার 37। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আল্লাহর নিকট থেকে কয়েকটা কথা শিখে নিয়ে সেই কথা দিয়ে তওবা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কালিমাত শব্দটা, এর ব্যাখ্যা আপনি সূরা বাকারায় পাবেন না, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআমের মধ্যে পাবেন না। 1 2 3 4 5 7 5 6 7 পারার মধ্যে আপনি পাবেন না। এর ব্যাখ্যা করতে হলে আপনাকে যেতে হবে সূরা আরাফের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নিজেই এর ব্যাখ্যা করে দিয়েছেন। সূরা আরাফ 8ম পারার 12 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 23। এই যে ঠিক আমার আঙ্গুলের নিচে যে আয়াতটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। অতএব কালিমাতের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করলেন। অতএব অন্য কেউ যদি বলে আদম আলাইহিস সালাম অমুক জায়গায় দেখেছেন এই কালিমা লেখা বা অন্য কিছু লেখা, এরপর আদম বলছেন এইটার উসিলা আমারে মাফ করে দেন, তখন আল্লাহ তাকে মাফ করছেন। ওইটা যদি সহিহ হাদিস না হয় নিতে পারলাম না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সেই কালিমাগুলোর ব্যাখ্যা করে দিয়েছেন। এইটার নাম তাফসীরুল কোরআন বিল কোরআন। 2 নাম্বার তাফসীরুল কোরআন বিল আহাদিস ওয়াস সুনান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের কথা বলেছেন, আপনি ফজরের সালাত কিভাবে পড়বেন এটা কোরআনের মধ্যে নাই, কোনোভাবেই নাই। যোহরের সালাত কিভাবে পড়বেন কোরআনের মধ্যে মোটেও নাই। তাশাহুদে কি পড়বেন, মাগরিবে কেমনে পড়বেন, মাগরিবের রাকাত কয়টা কোরআনের মধ্যে মোটেই নাই। এর ব্যাখ্যা তাফসীর আপনি কোথায় পাবেন? হাদিসের মধ্যে এবং সুন্নাহর মধ্যে। ঠিক না ঠিক? একটু কথা বলেন, ঠিক না ঠিক? অতএব এইটা আমার প্রমিস। আমি যদি প্রমিস করে কোরআন আর হাদিস দিয়ে বলতে পারি, তাইলে আপনি একটু জি অথবা ঠিক বলতে অসুবিধা কোথায়? কথা বুঝেন নাই? ধারা তো বিভিন্ন রকম হয়ে গিয়েছে। ধারা হলো গরম করতে হবে, কিচ্ছা বলতে হবে, গান গাইতে হবে, স্লোগান দিতে হবে। আল্লাহর হস্তে বলছি, স্লোগান, গান, গজল, সম্মিলিত জিকির, কিচ্ছা কাহিনী কোনো কিছুই পাবেন না। যেইটুকুন সময় বরাদ্দ দেওয়া হবে ওই সময় পর্যন্ত পুরোটা আলোচনা আপনি শোনার পরে তারপরে বলবেন। শুরুতে আমি দাবি করলে কোনো লাভ নাই। সমস্ত কথা, everything, every matter, every affairs, this is my duty to prove only by the evidence from Quran and Hadith. কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বলবো, অন্যদিকে যাব না। কারণ হলো আপনি যতভাবে চিন্তা করেন ওয়াজ 3 নাম্বার, 4 নাম্বার, 14 নাম্বার পর্যন্ত আছে। এমনও ওয়াজ আছে যে ওয়াজের কোনো নাম্বার, কথা বলেন, নাম্বার নাই। যেই বক্তা এই ওয়াজ করে